দৈনিক 1 লাখ 1,20,000 টাকা বাজার লাগে। 30 কেজি আলু ছিলতে 2 মিনিট সময় লাগে। দৈনিক 300-350 কেজি রান্না করা হয়। গরুর গোশত যদি আপনাকে সবাইকে ঠিকমতো খাওয়াইতে চাই তাহলে 200 কেজি গোশত লাগে। আমার নাম হাফেজ মাওলানা বেলায়েত হোসেন, আমি এখানে বোর্ডিং ম্যানেজার। আমরা এটা শুরু করছি, মেশিন আনছি 5 বছর যাব, এখন 5 বছর চলতেছে। মেশিনের 2টা মেশিন আনছি 5 বছর চলতেছে, আর ওই 2টা আনছি আপনার গত বছর। দৈনিক প্রতি বেলায় আমাদের 1200, দৈনিক 3600। না আলহামদুলিল্লাহ আমাদের অভ্যাস হয়ে গেছে, আগের থেকে অনেক আগে করতেছি। তো আমি এখানে চাকরি করতেছি আজকে 16 বছর। আলহামদুলিল্লাহ আমাদের শুরুতে একটু কষ্ট হয়েছে, তো এখন আর কষ্ট হয়নি। 1000 লোক দিয়ে শুরু হয়েছে আমাদের এখানে। আমি যখন আসছি আমার 1000 লোক শুরু হয়েছে, এখন 200 বাড়ছে। মাদ্রাসার নাম জামিউল উলুম মাদ্রাসা, মিরপুর 14 নম্বর। এটা 1975 সালে এরপর থেকে এখানে শুরু হয়েছে। এখানে ছাত্র ছিল তখন তো 10-12 জন, 10-12 জন শুরু হয়েছে। টিনে ঘর ছিল সামনে, ওটা দিয়ে শুরু, আস্তে আস্তে ধীরে ধীরে অনেক বড় হয়ে এতিম আছে 116 জন। আর লিল্লা বোর্ডিং এ আমাদের ফ্রি খাচ্ছে হলো 700, শিক্ষক আছে 38 জন, আর আমাদের স্টাফ মিলাই সব মিলে 52 জন আছে। কর্মচারী স্টাফ 52 জন। 1518 জন ভর্তি হয়েছে এবছর। এখানে সাধারণত গোস্ত, মুরগি, মাছ, সবজি, ডাউল, মুগ ডাল পাকাইতেছে, মুগ ডাল, খিচুড়ি, এগুলো পাকা হয় বেশি। আমরা ইউটিউবে দেখছি চায়না কোম্পানি আলিবাবা নামে .com, ওনাদের ইউটিউবে দেখছি ওনার চ্যানেলে। ওখান থেকে আমরা চায়না সরাসরি অর্ডার দিই। আমাদের ওই মেশিনগুলো আনতে 1,40,000 টাকা খরচ গেছে এক একটা। দুইটা কিনছি আমরা 3,70,000 টাকা দিয়ে। 30 কেজি আলু ছিলতে 2 মিনিট সময় লাগে। এটা কিনছি আমরা 1 লাখ টাকা দিয়ে, আজ থেকে 4 বছর আগে। আর আলু ভর্তার যে মেশিন দেখছেন, আলু ভর্তার মেশিন কিনছি ওটা 1 লাখ টাকা দিয়ে। এটা 4 বছর আগে কিনছি, দুটো একসাথে কিনা। সবজি কাটার যে মেশিনটা দেখছেন, ওইটা সবজি কাটার মেশিন কিনছি হলো 45,000 টাকা দিয়ে। মাহফিলকে যে গরু কিনছি, তাদেরকে আজকে বিরিয়ানি পাকাবো, বিরিয়ানি খাবে ছেলেরা, সবাই বাড়িতে মেহমান আসবে, ওনাদেরকেও খাবে। আমাদের ছাত্র যারা গত বছর পড়ে গেছে ওদেরকে ফাঁকড়ি দিব, ওরাই আসবে। ওদেরকে উদ্দেশ্য করে মূলত মাহফিল। আমাদের দৈনিক 1 লাখ 1,20,000 টাকা বাজার লাগে। এভারেজ কোনোদিন কম লাগে, কোনোদিন বেশি লাগে। এভারেজে 1,20,000 টাকার মতো লাগে। খিচুড়ি যেটা, এটা খাওয়া সম্ভব নয়, যাদের ছেলেরা ঘুমিতে উঠতেছে, ওই যে নিতেছে, খাইতেছে। আর ভাত থাকলে ভাতটা আমরা চাউলের সাথে ধুইয়া প্রসেসিং করে ওটা আবার সাথে মেশিন বসাই দিই আমরা। অসংখ্য অগণিত, এটা আমাদের বলা এখানে আমাদের কাছে হিসাব নাই, এটা অসংখ্য অগণিত। খারাপের ভিতরে আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আল্লাহ তাআলা চালাই দিচ্ছে। আমাদের খারাপ সময় এমন যায় নাই, খুব কমে গেছে খারাপ সময়টা। কোন এক সময় গেছে ওস্তাদদের বেতন দিতে কষ্ট হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ দিন দিন উন্নতি হচ্ছে, ভালো হচ্ছে। কোনো ভাইয়ের কোনো ফাউন্ডেশন না, মাদ্রাসায় এটা জাকাত পাতার টাকা, মানে এলাকার মানুষের জনগণের টাকা, ছাত্রদের কিছু টাকা আসে। ওই যে আমি বলছি 700 এতিম ফ্রি খায়, আর বাকি যারা ছাত্র আছে ওদেরকে কিছু টাকা, ওনারা টাকা দেন কিছু, 1,000, 700, 800, 2,000, এখান থেকে কিছু আসে। সব মিলাই মোটামুটি আলহামদুলিল্লাহ চলতেছে, আল্লাহ তাআলা চালাইতেছে।